বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সাজেদুরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ দেখেন সাজেদুর রহমান, দেখেন এই যে সাজেদুর রহমান নামে, দেখেন দেখেন সাজেদুর রহমান। আর এই যে আমার বড় ভাই, দেখেন উনি প্রতিবন্ধী, উনি কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারে না ভাই। বর্তমানে ওনার কাছে যখন বিমার টাকা চাইতে যায় বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, এবং আমি একজন স্টুডেন্ট, আমার জীবন শেষ করে দিয়েছে ভাই। দেখেন এই যে আমার উপর মিথ্যা মামলা করছে, এই যে হুমকি ধামকি দিয়ে আমার উপর মিথ্যা মামলা করছে উনি। আমার উপর মিথ্যা মামলা করে আমাকে 7 দিন কোর্টের বারান্দায় নিয়ে গেছে, আমার জীবন শেষ করে দিয়েছে। বর্তমানে আমি প্রতিবন্ধী প্রকার ভাই, আমি কোনো স্কুল কলেজ কোথাও যেতে পারি না, বর্তমানে আমি বাসা বেকার বসে আছি। জামাই সাইদুল হঠাৎ করে আমার একদিন ফোন দিয়ে বলে যে ভাই আমার শ্বশুর থেকে কোনো টাকা নিছেন? আমি বলি হ্যাঁ টাকা কিছু নিচ্ছি, আপনার মতো মামলা হয়ে যাবে বা মামলা করার জন্য এখানে নিয়ে যাচ্ছে, আপনি টাকা পয়সা কি দিবেন কি দিবেন না? আমি বললাম যে ঠিক সমস্যা, দিদি এখন পাচ্ছি না, দেরি হবে। এই বললাতে আমার একটা গাড়ি গালি ধরে ওর ভ্যাস চেক দিয়ে আটকে লিয়া ওই গাড়ি বেঁচে টাকা লিয়া লিছে। তো ওরা বড় থামেনি, এরপরে আবার বলে যে ভাই মামলা দিব, এই করব সেই করব, বিভিন্ন কথা বলে। এই পর্যন্ত 8 থেকে 10 লক্ষ টাকা আমি ওর ভ্যাস চেক দিছি, আমার 3টে চেক স্ট্যাম্প সব কিছু ওর কাছে আছে। আমাকে একবারে শেষ করে দিচ্ছে, বাজারে আসতেও দেয়। আমাকে বলে যে তুমি মিথ্যা মামলার একটা বাদী এইভাবে সাজাবো, তুমি বাদী হবে, এতে সাক্ষী প্রমাণ যেটা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করব, তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করব। আমি রাজশাহীতে বাড়ি করতেছি, আমার টাকার প্রয়োজন, এক্ষেত্রে তোমাকেও টাকা দিব। আমাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখায়, লোভ দেখায়। এক পর্যায়ে আমি তাকে অস্বীকার করি যে না, আমি এগুলো কোনো কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে সে জজকোর্টের একজন মোহরি, সে বারবার আমাকে বিভিন্নভাবে মামলায় ফেলানোর চেষ্টা করে। অলরেডি আমাকে পরশুদিন একটা নিউজে আমার নাম দিয়েছে এবং বলেছে যে তোকে আমি দেখে নিব, তোর শায়েস্তা আমি করব, এবং মোটা অঙ্কের লাস্ট পর্যায়ে আমার থেকে চাঁদা দাবি করে, না হলে কালীগঞ্জ বাজারে আমি দোকান করে টিকে থাকতে পারবো না। এখন আমার চাওয়া, আমি একজন স্টুডেন্ট, আমি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমি পেশাগতভাবে ব্যবসা করি, আমাকে মিথ্যা মামলায় জড়িত হয়েছে, এখানে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমি এর সঠিক একটা তদন্ত করে সঠিক একটা বিচার চাই। বিমার বিষয়ে যে কাগজপাতি দেখেন, ওরা বাপ বেটারাই মনে করেন যে সব ওই মুজাফরের জামাই যেটা সাজদুল, এরা এগুলা আগের থেকেই করে আসছে। এরা ওই শুরু থেকেই ওই বিমার নাম দেয়া টাকা টুকা লিয়া এরা ওই রাজশাহীতে জমি কিনা বাড়ি করেছে। আমাকে বাস্টার বলে গাল দিয়েছে। বাস্টার মানে কি এটা আমি জানি না, আমি মূর্খ ছেলে। বলছে বাস্টার তোকে আমি দেখে নিব, তুই আমার বাড়ি দেখাই দিছিস, আমার শ্বশুর বাড়ি দেখাই দিছিস, তোকে আমি কমে ছাড়বো, তোকে মামলা ঢুকাবো, মার্ডার কেসের মামলা ঢুকাবো, তোকে সর্বসাধারণ করে হালাই দেবো। সাজিদুর রহমানের আসলে এর আগে আমার কাছে কোনো কমপ্লেন ছিল না। কয়েকদিন আগে একটা মারামারির কথা শুনলাম। সাজিদুর নিজে এসে একটা চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল, চাঁদাবাজি সহ মারের অভিযোগ, কিন্তু সেটি তদন্ত করে আমরা চাঁদাবাজির কোনো ঘটনা পাই নাই। তারপরে পরবর্তীতে সাজিদুর বিরুদ্ধে একটা ঘটনাতে একটা নাইট গার্ডকে সে মারধর করছে, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আসলে আমরা ওটা জিডি করেছি। ওটা জিডি করে সেটা আমরা আইনগত যে বা প্রসেসে আছে, আইনানুগ প্রসেস, সেইভাবে আমরা ব্যবস্থা নিব। অভিযোগ যেটা আপনারা বললেন যে ওই গোল্ডেন আপনার ডিপিএস এর কথা, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি তো করবে। এরপরে সুদের ব্যবসার কথা, এটাও আমাদের কাছে কেউ কমপ্লেন করেনি পর্যন্ত। যদি এরকম কোনো কিছু পাই আইনগতভাবে আমি যেটা সহযোগিতা করা দরকার অবশ্যই করবো।